নতুনের উপর আর ভোরের উপর রেগে গিয়ে গলায় চেপে ধরলো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠির নিয়ম অনুযায়ী বিয়ে হচ্ছে। কি কমলিনী করচিকে বলে, দিদি ভাই জানো তো আমি সবটা বুঝতে পারছি। এখন এখন তোমার দাদার আগের মতো নেই গো। আর তখন করচি বলে, কি যে বলো না বৌদি। এরপর কমলিনী বলে, হ্যাঁ, একটা মানুষকে যদি প্রতিনিয়ত ফোন করতে থাকে, তার খোঁজ নিতে থাকে, তার খেয়াল রাখে, তার সঙ্গে সঙ্গে থাকে, তাহলে তার মনের মধ্যে তার জন্য একটু হলেও জায়গাটা তৈরি হয়। আর তখন করছি বলে, তুমি ভোরের কথা বলছো তাই তো? তোমাকে তো আমি বলছি বৌদি ভাই, তুমি সেই জায়গাটা ওকে দেবে কেন? তখন কমলিনী বলে, তোমার নতুনদার কথা আমি বলছি না, তবে তোমার নতুনদার ঠিক থাকলে সবই ঠিক থাকবে, কিন্তু তারপরেও ওই মেয়েটা তো বড্ড বাড়াবাড়ি করছে তাই না? আর তোমার নতুনদাও সেটাতে সায় দিচ্ছে। আমি বুঝতে পারছি ওর মনের মধ্যে একটু হলেও ওই মেয়েটার জন্য জায়গা আসছে, কারণ ও যা চাইছে আমি তো তাকে দিতে পারছি না, সেই জন্য। তখন করছি বলে, বৌদি ভাই তুমি এই কথাটা একদম বলবে না, তোমাদের সম্পর্কটা এখন আর মনে মনে নেই, তোমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাহলে কেন এইসব কথাগুলো বলছো? ওই ভোরকে তুমি জায়গাটা তৈরি করতে দেবে কেন? ওই মেয়েটা তো মানে দেখছি সব সময় নতুনদার ঘাড়ের উপর উঠে দাঁড়িয়ে আছে, তুমি কেন সেই সুযোগটা দিচ্ছ? কমলিনী তখন বলে, আমি কি সুযোগ দিব বলো তো? আমি কি সুযোগ দেবো? এখন আমি বুঝতে পারছি ওই মানুষটাকে তো আমি চিনি, এত বছর ধরে আমি চিনি, সবকিছু আমি বুঝতে পারছি। আমার পক্ষে যেটা সম্ভব হয়নি, ওই মানুষটা তো দুর্বল তাই না? তখন কুর্চি বলে, তুমি না এসব কথাগুলো বলো না বৌদি ভাই, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলি মিটিয়ে নাও, এরকম করো না। আর তখন অয়নদীপ বলে, কুর্চি এখানে আছো কেন? আর বৌদি আপনিই বা এখানে কেন বসে আছেন বলুন তো? আর তখন কুর্চি বলে, তুমি এরকম করো না তো, ইম্পর্টেন্ট কথা বলছি, দেখছো তো বৌদির মনটা ভালো নেই। তখন অয়নদীপ বলে, হ্যাঁ আমি তো বুঝতে পারছি, আমি তো বৌদিকে আগেই বারণ করেছিলাম তাই না? সেই ব্যাপারেই তো সতর্ক করছি বৌদিকে। বৌদি নিজের জায়গাটা কখনো ছেড়ে দেবেন না, বুঝতে পেরেছেন? কেন আরেকজনকে ঢোকার পারমিশন দিচ্ছেন? কেনই বা সুযোগটা দিচ্ছেন? তাকে তো আমি বললাম এখনো শক্ত করে সবটা ধরুন, এভাবে হাল ছেড়ে দেবেন না। রাগ করে আছেন কেন? এই সবটা আপনার অধিকার, নতুন দা আপনার, তাহলে আপনি কেন আরেকজনকে রাগ করে নিজের জায়গাটা ছেড়ে দিচ্ছেন বলুন তো? নিজের জায়গাটা একদম ছাড়বেন না বৌদি। আপনাকে তুমি বলছি, ওই ভোর বলে মেয়েটা দেখছো না কিরকম করে নতুনদার একদম ঘাড়ের উপর উকি দিচ্ছিল, আমার না অসহ্য লাগছিল, বিশ্বাস করো। করছে তখন বলে, সেটাই তো। কমলিনী তখন বলে, আমি আর কি বলবো বলো তো, আমার কি আর কিছু বলার আছে? ওইদিকে কৃষাণুর হাতে সিঁদুর তুলে দেয়, যা দেখে অনন্য রেশমি তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। তারপর দেখা যাবে বোর এলে বোর নতুনকে নিয়ে শরবত দেয়, আর তখন শরবতটা হাতে নেয়। আর তখন করছি ওইদিকে বলে, দেখছি তো মেয়েটার বাড়াবাড়ি, মেয়েটা সব সময় নতুনদার সঙ্গে সঙ্গে একদম পিছু পিছু লেগে আছে। ওই তো এখন আবার নতুনদাকে শরবতও এনে দিচ্ছে। দেখো না, নতুনদার উপোস ছিল তো সেই জন্য শরবত এনে দিয়েছে। তখন কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে, এরপর কুচি বলতে থাকে, এই মেয়েটার বাড়াবাড়ি গুলো আমার একদম ভালো লাগছে না, সহ্য হচ্ছে না, মেয়েটাকে সহ্যই করতে পারছি না, এত বাড়াবাড়ি করার কি আছে? দেখো, নতুনদার উপোস ভাঙানোর জন্য শরবত খাওয়াচ্ছে। আর তখন কমলিনী এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে, ওইদিকে নতুন শরবতটা খেয়ে নেয়। তখন অয়নদীপ বলতে থাকে, আচ্ছা বৌদি, আপনি আরেকজনকে শরবত দেওয়ার সুযোগটা কেন দিলেন বলুন তো? আপনি কেন শরবতটা দিলেন না? কমলিনী তখন বলে, আসলে অয়নদীপ না, আমি দেখলাম আমি না থাকলেও ওর যত্ন নেওয়ার, ওর খেয়াল নেওয়ার কেউ আছে কিনা। দেখুন না, দিব্যি দিব্যি শরবতটা খেয়ে নিল, আমার কথা একবারও কি ভেবেছে? আমার কথা একবারও কি মনে করেছে? আর তখন অয়নদীপ তাকিয়ে থাকে, এরপর কমলিনী বলতে থাকে, আমিও বুঝতে পারছি সবটা, আপনার আপনারও ভালো লাগছে না। তখন বলতে থাকে যে, নতুনদার কেন কেন এই সমস্ত আপনি সহ্য করবেন বলেন তো? আপনিও তো উপোস করে আছেন, নতুনদাও কেন একা একা খেয়ে নিল? এই চলো তো, নতুনদার কাছে যাব এখনই। এই বলে অয়নকে নিয়ে কুর্চি নতুনের কাছে যায়। তখন কুর্চিকে দিয়ে খেয়ে নতুন বলে, কুর্চি তোমরা খেয়েছো? আর তখন কুর্চি বলে, কি নতুনদা উপোস ভাঙলে নাকি? আর তখন বলে, হ্যাঁ নির্জলা উপোস ছিলাম তো, তাই ভোর শরবত দিল, খেয়ে নিলাম। কুর্চি তখন বলে, বৌদিও তো উপোস ছিল, বৌদি খেয়েছে কি না সেটা তো একবার জানতে চেয়েছো? চাওনি তো। তখন বলে, কমলিনীকে তো সেই তখন থেকে দেখছি না। কুর্চি বলে, দেখতে হবে তো, চলো। আর তখন নতুনকে নিয়ে
করছি আর অয়নদীপ কমলিনীর কাছে চলে যায়। ওইদিকে মিঠিকে সিঁদুর পরিয়ে দেয় কৃষাণু, আর যা দেখে খুশি হয়ে যায় সবাই। এদিকে কমলিনী নতুনের কাছে এসে বলে, কমলিনী তুমি কি কিছু খেয়েছো, খাবে না? তখন কমলিনী বলে, না গো, আমার আমাকে তো আর কেউ শরবত দেওয়ার নেই, তাই আমি কিছু খেতে পারিনি। তখন নতুন বলতে থাকে যে আসলে আমার এমন জল তেষ্টা পেয়েছিল না, তাই ভোর এনে আমাকে শরবতটা দিল আর আমি খেয়ে ফেলেছি। আমার মনে ছিল না তোমার কথা, সরি, তুমি কিছু মনে করো না, আমার ভুল হয়েছে। তখন কমলিনী বলে, না না, আমি কি মনে করব? আর তখন কুর্চি বলে, আসলে ভোর তুমি জানতে যে ওরা দুজনেই এই বাড়িতে দুজনেই উপোস করেছে, তাহলে তুমি একজনের জন্য শরবতটা আনলে, আরেকজনের জন্য তুমি শরবতটা করলে না কেন? দুজনের জন্যই তো তোমার শরবতটা করা উচিত ছিল, তাই না? তুমি একজনকে খাওয়ালে, নতুন তার পিছন পিছন আছো, নতুন দাকে খাওয়ালে, অথচ বৌদি ভাইয়ের কোনো খবরই নেই তোমার। আমি তো বুঝতে পারছি না কেন তুমি একবারই এই সমস্ত কিছু করতে যাও। তখন বোর বলে, আসলে আমি বুঝতে পারিনি, আর সত্যি কথা আমিও তো জানি যে ম্যামও উপোস থেকেছে, কিন্তু ম্যামকে তো আমি কোথাও দেখিনি। আর শরবত বলতে ওইদিকে ডাবের জল ছিল, আমি সেটাই এনে স্বতন্ত্রতাকে দিয়েছি, আমি তো অত কিছু ভেবে করিনি, সরি, আমি বুঝতে পারিনি। তখন তখন এ কথা শুনে অবাক হয়ে যায় কুর্চি অয়নদীপ, আর কমলিনীও অবাক হয়ে যায়। অন্যদিকে কৃষাণু মিঠির দিকে তাকিয়ে থাকে, আর মিঠিও সিঁদুর পরা অবস্থায় কৃষাণুর দিকে তাকিয়ে থাকে। আর তখন অয়নদীপ এদিকে বলতে থাকে, আচ্ছা ভোর, তুমি বা কেন একটা বিবাহিত দম্পতির মাঝখানে ঢুকে পড়ছো, আমি সেটাই বুঝতে পারছি না। তোমার এভাবে না বারবার করে ওদের মাঝখানে ঢুকে পড়বে না, ঢোকাটা একদমই উচিত নয়। নতুনদের খেয়াল রাখার জন্য, সবকিছু দেওয়ার জন্য বৌদি আছে তো, তাহলে তুমি কেন একবারই এরকম কিছু করছো বলো তো? হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছো, বিয়ে খাবে, আনন্দ করবে সবার সঙ্গে, তোমার তো এই সব সময় নতুনদার পিছন পিছন ঘোরা উচিত নয়, তাই না? তুমি তো দেখছি নতুনদার সঙ্গে সঙ্গে আঠার মতো লেগে আছো কেন? নতুনদার সঙ্গে মানে থাকার জন্য তো বৌদি আছে, তার রাইট আছে, সে তার স্ত্রী, তুমি কেন একবারই এসব কিছু করতে যাচ্ছ? সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে না আমি বারণ করে দিলাম, এইসবের মাঝখানে তুমি একদম ঢুকবে না। খাবার খেয়েছো, খাবারটা খেয়ে নাও, যাও। কিন্তু এই যে নতুনদা আর বৌদি মাঝখানে ঢুকে তাদের মধ্যে একদম ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবে না, তোমাকে আমি বারণ করে দিচ্ছি। আর তখন এই বলে অয়নদীপ প্রচন্ড রেগে যায় ভোরের ওপর, আর তারপরই সেখান থেকে রেগে চলে যায়। এরপর ভোর তাকিয়ে থাকে অয়নদীপের দিকে এক দৃষ্টিতে, করছিও নতুনের দিকে তাকিয়ে থাকে, নতুনও কিছু বলছে না। আর তারপর দেখা যাবে মিঠি আর কৃষাণুর বাসর, সেখানে সবাই একসঙ্গে বসে আছে, আনন্দ করছে। তখন কৃষাণু মিঠিকে বলছে, কি টায়ার্ড লাগছে? মিঠি তখন বলে, হ্যাঁ, একটু তো টায়ার্ড লাগছে। আর তখন কৃষাণু বলে, উপোস ছিলে তো, উপোস রাখার কি দরকার ছিল বলো তো? মিঠি তখন বলে, মা বললো তো, আর তাছাড়া একটা দিনই তো ব্যাপার, বলো তো, স্পেশাল দিন থাকবো না? তখন কুচি আসে, এসে তখন বলে, কি কথা বলছো বর বউ মিলে? আর তখন অয়নদীপ বলে, আচ্ছা ওরা একটু বর বউ মিলে কথা বলবে, তাতেও কি তোমার সমস্যা? তখন কৃষাণু বলে, একটু কথা বলছিলাম। আর তখন অয়নদীপ বলে, শোনো, ইচ্ছে করলেও না এর থেকে বেশি তো কিছু করতে পারবে না, তাই না? একটু কথা তো বলবে। আর তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে আর মজা করতে থাকে। আর তখন দেখা যাবে কুর্চি বলতে থাকে, তুমি কি যে বলো না সবার সামনে, একদম তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, তাই না? বুবলাই তখন বলে, সত্যি পিসেমশাই, আপনার জন্য না মন খারাপ করেও বসে থাকা যায় না। অয়নদীপ তখন বলে, আরে আজকে তো সবাই মজা করব। তখন নতুন বলে, অয়নদীপ তুমি যে কি, তোমার কথা শুনে তোমার ছেলে মেয়ে লজ্জা পাচ্ছে। তখন অয়নদীপ বলে, তোর কিসের লজ্জা, ওরা আরো মজা পাচ্ছে এই বাসরে, আমরাই তো আনন্দ করব, ওরা আর কি আনন্দ করবে বলো তো? আর তখন সবাই মিলে হই হুল্লোড় কথাবার্তা বলতে থাকে, হাসাহাসি শুরু করে দেয়। তখন কুর্চি বলতে থাকে, আমি তো এখানেই থাকবো, আজকে সারা রাত জাগবো। তখন অয়নদীপ বলে, না, তোমার সঙ্গে আমি জাগবো, চলো। তখন ভোর বলতে থাকে, আচ্ছা কি কি খেলা হবে গো এখানে? কুর্চি তখন বলে, তোমার বিয়ের জন্য না হয় একটু উঠিয়ে রাখো, সবকিছু জানলে কি করে হবে বলো তো ভোর? আর কি কি খেলা হবে সেটা তো তুমি একটু পরে দেখলেই বুঝতে পারবে। নতুন তখন বলে, আরে না, ও শুধুমাত্র বলতে চেয়েছে, বাঙালি বিয়ে তো কখনো দেখেনি, তাই না? সেই জন্যই বলেছে, বাঙালি বিয়েতে কি কি হয় সেটা তো ও জানে না, ও তো অন্য জায়গায় ছিল, তার জন্য ও বলতে চেয়েছে যে কি কি খেলা হবে। তখন নতুনের ভোরের হয়ে কথা বলাটা কমলিনী কিছুতেই সহ্য করতে পারে না। কমলিনী মানে কুর্চি তখন বলতে থাকে, আচ্ছা নতুন দা, আমি আর ভোর কথা বলছি, আমাদের মাঝখানে তোমারই বা ঢুকে পড়ার কি দরকার আছে বলো তো? নতুন তখন চমকে যায়। আর তখন কমলিনী বলতে থাকে, না না,
তোমাদের স্বতন্ত্রতা সবকিছু তো জানে, তাই না? আচ্ছা, তোমরা এখানে সবাই বসে আনন্দ করো, আমার না ভালো লাগছে না। আমার একটু রেস্ট নেওয়া দরকার। মিঠি, তুমি না শেষ রাতের দিকে একটু শুয়ে পড়ো, ঠিক আছে? না হলে অসুস্থ হয়ে যাবে। তখন বর্ষা বলে, "এ কি কথা মামুনি? আজকে তো সবার রাত জাগার কথা ছিল। তাহলে তুমি চলে যাবে মানে? কেন চলে যাবে? তুমি থাকো না এখানে। আমরা সবাই মিলে কত মজা করব, কত হৈ হুল্লোড় আনন্দ করব। তুমি চলে যাবে কেন? তুমি না পরে যেও।" তখন কমলিনী বলতে থাকে, "করো না তোমরা মজা। আমি কি বারণ করেছি নাকি? তোমরা মজা করো, আমি বরঞ্চ চলে যাই। আমার ভালো লাগছে না।" কুর্চি তখন বলে, "তুমি একা চলে যাবে কেন? নতুনরাও তো চলে যাবে।" তাহলে তখন নতুন বলে, "না, না, আমি এখন যাব না। আমিও তো দেখব যে অয়নদীপ দা গান গায় নাকি। অয়নদীপের গান শুনবো। তোমাদের আনন্দ দেখবো, মজা দেখবো, তারপর না আমি যাব।" তখন অয়ন বলে, "হ্যাঁ, আমি গান গাইবো। আপনি গান গাইবেন। গান না গাইলে কি হয়? আর বৌদি আপনি কেন যাবেন বলুন তো? আপনি পরে যাবেন। আপনার নতুনদা গান গাইবে, আমি গান গাইবো। তারপরেই বরঞ্চ আপনি যাবেন। ঠিক আছে? নতুনদাকে নিয়ে। তার আগে আপনি যেতে পারবেন না।" তখন কমলিনী বলে, "ও কি করবে না করবে সেটা তো ও ঠিক করবে। কিন্তু আমার তো গিয়ে একটু রেস্ট নিতে হবে, তাই না?" আর তখন নতুন বলতে থাকে, "না, আমিও তো যাবো। তা ভোর তুমি কি করবে?" তখন ভোর বলে, "হ্যাঁ স্বতন্ত্রতা। তুমি যখন যাবে আমি তখনই যাবো।" তখন একথা শুনে কর্চি রেগে যায়, কর্চি অবাক হয়ে যায়। আর কর্চি তখন বলে, "আচ্ছা ভোর তুমি কি বাড়ি চলে যাবে নাকি?" তখন বলে, "না, না, এখনই বাড়ি কি করে যাবে? এত রাত করে? আর তাছাড়া এখানে যখন সবাই আছে ভোরও থাকুক না।" তখন ভোর বলে, "হ্যাঁ তাই তো। আমিও সবার সঙ্গে আনন্দ করব, গান শুনবো। কি মিঠি, তোমার কোনো আপত্তি নেই তো?" তখন মিঠি বলে, "না, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে তুমি নতুন কাকুর সঙ্গে, সঙ্গে তাল মেলাচ্ছ এটা কিন্তু মোটেও ভালো লাগছে না। তুমি কি করবে না করবে সেটা তো তুমি বুঝবে। এই যে নতুন কাকু কখন যাবে, কখন যাবে না, নতুন কাকু এখানে থাকলে তুমিও এখানে থাকবে সেটা কিন্তু মোটেও ভালো লাগছে। তুমি নিজের মতামত বলো না, তুমি কি করতে চাও? তোমার ইচ্ছে হলে এখানে থাকবে, সারারাত আমাদের সাথে থাকবে। আর ইচ্ছে না হয় তাহলে তোমার যখন খারাপ লাগবে তুমি চলে যাবে। কিন্তু ওদের সঙ্গে তুমি তুলনা করবে না।" আর তখন এই কথা শুনে ভোর তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে ভোর বলতে থাকে, "আমি আর কি বললাম? আমি তো আমার নিজের ইচ্ছেতেই এখানে আছি। আর তাছাড়া আমারও তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছে।" কৃষাণু তখন বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবাই আনন্দ করছে, করুন না, কোনো সমস্যা নেই।" আর তখনই অয়নদীপ কর্চিকে বলতে থাকে যে, "আচ্ছা আমরা বরঞ্চ নতুনদাকে আগে গানটা গাইতে বলি, তাহলে বৌদি শুনে যেতে পারবে।" তখন কমলিনী বলে, "না, না, সমস্যা নেই তো। তোমাদের নতুনদা আছে, থাক না। আমার সঙ্গে যে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আমি গিয়ে রেস্ট নেই না?" আর তখন নতুন বলতে থাকে, "আচ্ছা কমলিনী এরকম ভাবে কেন বলছো?" আর তখন কমলিনী বলে, "না, আমি কি বলেছি? আমি তোমার যখন ইচ্ছে হবে তুমি যাবে সেটাই তো বললাম। তুমি যাবে।" আর তখন নতুন বলে, "না, আমিও তো রেস্ট নেবো, তাই না? কালকেও তো কত কাজ রয়েছে আমার।" তখন কমলিনী বলে, "তা তোমরা কবে যেন যাচ্ছ?" তখন নতুন বলে, "এই তো মিছির বৌভাতে পরে।" আর তখন নতুন বলতে থাকে যে, "আচ্ছা কৃষাণু কোথায়? হানিমুনের প্ল্যান কি করেছো?" তখন কৃষাণু বলে যে, "না, আমরা নেক্সট মাসে যাবো।" আর তখন নতুন বলে, "আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের সঙ্গেই যেতে পারবে।" ভোর তখন বলে, "হ্যাঁ চলো না, আমাদের সঙ্গে খুব মজা লাগবে, খুব ভালো লাগবে।" তখন কমলিনী এ কথা শুনে খুব রেগে যায়। তারপর দেখা যাবে নতুন বলতে থাকে, "হ্যাঁ ওখানে তো আমাদের দুজনের মানে ২ দিনেরই কাজ, সবাই মিলে গেলে খুব ভালো লাগবে।" ডাবলু তখন বলে, "আমরা যেতে পারবো তো নাকি আমাদের বাদ দেওয়া হবে?" তখন নতুন বলে, "আরে না, সবাই মিলে আমরা যেতে পারবো। তোমরা যেতে পারবে। তোমরা বরঞ্চ আমাদের ২ দিনের কাজ তো ২ দিন পরেই জয়েন করে নিবে, তাহলেই হয়ে যাবে। আর বেশি কিছু লাগবে না। বুঝতে পেরেছ? সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপ হয়ে যাবে। খুব মজা হবে।" তখন কুচি বলে, "এই যাবে তো, যাবে তো? আমি কিন্তু যাবো।" অয়নদীপ বলে, "দরকার নেই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।" তখন বলে, "বৌদি যাবে? আমি বৌদির সঙ্গে যাবো।" তখন কমলিনী বলে, "আমি তো বলিনি দিদি ভাই যে আমি যাবো, কখন বললাম?" তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। কুচি তখন বলে, "কি বলছো তুমি বৌদিভাই? তুমি যাবে না কেন? তুমি যাবে তো, আমিও যাবো।" আর তখন কমলিনী বলে, "না, আমি যাবো না।" তখন মিঠি বলতে থাকে, "মা যখন যাবে না তাহলে তো এই প্ল্যানিং আর কোনো দরকারই হয় না, মানেই হয় না।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী তুমি কেন যাবে না বলো তো? কেন যাবে না?" তখন কমলিনী বলতে থাকে যে, "আমার ইচ্ছে করছে না, তাই আমি যাবো না। তোমরা যাও।" আর তখন কুর্চি বলে, "আচ্ছা বৌদি চলো না।" আর তখন এদিকে ভোর বলতে থাকে যে, "আচ্ছা বৌদি চলো না, আমাদের সবাই একসঙ্গে থাকবো, খুব মজা হবে।" তখন কমলিনী রেগে যায় আর বলতে থাকে, "আচ্ছা বোন, তোমাকে আমি কতবার বলেছি আমরা স্বামী স্ত্রী যখন কথা বলবো তখন আমাদের মাঝখানে তুমি একদম ঢুকে পড়বে না? তোমাকে আমার কতবার বলতে হবে বলো তো, তুমি আমাদের মাঝখানে কথা বলবে না?" তখন ভোর এই কথা শুনে চমকে যায়, মন খারাপ করে বসে থাকে। আর তখন বলে, "আমি আর কি বললাম? আমি তো শুধু বললাম আপনি গেলেও খুব ভালো লাগবে, আমরা যাচ্ছি।" তখন কমলিনী তাকিয়ে থাকে আর ভোর তখন বলে, "হ্যাঁ আমরা তো যাবো। আর সবাই মিলে কত আনন্দ হবে,
কত হই হুল্লোড় হবে, সবাই মিলে খুব মজা করতে পারবো। সেই জন্যই বলছিলাম। তখন নতুন বলে, "আচ্ছা ভোর, তোমার বৌদি যখন চাইছে না, তাহলে তুমি আমাদের মাঝখানে কথা বলো না। আর কেন কথা বলো বলো তো?" তখন কমলিনী বলে, "আসলে এটা না, আমি চাইছি না সেটা বড় কথা নয়। এখানে না অনেকেরই এই ব্যাপারটা ভালো লাগছে না। সবাই চায় না যখন তখনই যে আমি তুমি কথা বলছি। তাদের মাঝখানে মানে আমাদের মাঝখানে ঢুকে পড়ছে। সেটা কি উচিত বলো তো? আর সেখানে ভোর, আমি তোমাকে বলি যে তোমরা সেখানে যাচ্ছ কাজের জন্য, ঠিক আছে? তোমরা না কোনো ফ্যামিলি ট্রিপ এর জন্য যাচ্ছ না। আর আমরা যদি যাইও সেখানে আমাদের ব্যাপার হবে। কিন্তু তুমি কি করে বলছো যে তোমরা মানে তোমাদের মধ্যে আমরা জয়েন করব। জয়েন করতে তোমরা বলতে কাকে বোঝাচ্ছ? তুমি একমাত্র সময় আর স্বতন্ত্রতা, এই তো? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আর আমরা যদি ফ্যামিলি সহ যাইও, আমাদের ফ্যামিলির মধ্যে যে তোমাকে আমি এলাও করব সেটা তুমি কি করে ভাবলে? তুমি তোমার কাজে যাবে, কাজ করে আবার চলে আসবে। আর কিন্তু আমাদের সঙ্গে ঘুরতে পারবে, সেটা কি কোনো মানে আছে? সেটা তো আমরা বলিনি একবার। তখন এই কথা শুনে ভোর চমকে যায়। ভোর তখন বলে, "না, না বৌদি, আমি তো কিছু মনে করিনি, এত কিছু মনে করিনি।" তখন কমলিনী বলে, "তারপরেও তোমার মনে করা উচিত ছিল। এই যে যখন তখন আমাদের পরিবারে তুমি ঢুকে পড়ছো। কয়দিন হলো তুমি মাত্র যে এই বাড়িতে এসেছো, তার মধ্যেই তুমি যে মানে তুমি তো কারো কোনো কথাই শুনছো না। তোমাকে আমি যতবার বারণ করছি, তুমি তো কোনো কিছুই শুনছো না। তাই তোমার না এবার একটু সংযুক্ত হয়ে কথা বলার দরকার।" ভোর তখন বলে, "আসলে বৌদি, আমি বুঝতে পারিনি আপনারা যে আমাকে এতটা অপছন্দ করেন।" তখন ববলাই বলে, "আসলে ভোর, এটা অপছন্দের ব্যাপার নয়। আসলে আমরা না ফ্যামিলি সহ যদি কোথায় যাইও, সেটা তো তোমার আমাদের মধ্যে থাকতে হয়তোবা আনকমফোর্টেবল হবে, তাই না? সেটা তো আমরা চাই না। সেইজন্যই মা বলছে।" বাবেল তখন বলে, "হ্যাঁ, তাই তো। তুমি আমাদের মধ্যে থেকে আনইজি ফিল করো, সেটা আমরা চাই না। তোমার খারাপ লাগুক, সেটা আমরা চাই না।" তখন মিঠিল বলতে থাকে, "আমারও সেটা মনে হয়। আমিও কাকিমার সাথে একমত। আসলে ভোর, তুমি না সব ব্যাপারে ঢুকে পড়ছো। এই যে তুমি বিয়েতে এসেছো, হ্যাঁ, আনন্দ করো, হৈ হুল্লোড় করো, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা তো দার্জিলিং এ কাজে যাবে, তাই না? তারপরে যে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে, তোমাকে যে আমরা এলাও করব, সেটা তো নাও হতে পারে। তাহলে তুমি আগ বাড়িয়ে কেন এইসব কথাগুলো বলছো? আমি না বুঝতে পারছি না। আমারও এই ব্যাপারগুলো খারাপ লাগছে।" ওইদিকে কমলিনী খুব রেগে যায়। রাগান্বিত হয়ে ভোরের দিকে তাকিয়ে থাকে। তারপর মিঠিল বলতে থাকে, "তোমাকে না আমরা ছোট করতে চাই না। আর তোমাকে আমরা কথাও শোনাতে চাই না। কিন্তু তোমাকে তো এইসব ব্যাপারগুলো বুঝতে হবে, তাই না?" আর তখন কৃষাণও বলতে থাকে, "আচ্ছা তাহলে আমরা যাচ্ছি তো?" আর তখন নতুন বলে, "দেখি।" মিঠি তখন বলে, "কি ব্যাপার নতুন কাকু? আমার তো মনে হচ্ছে তোমার মানে মুড অফ হয়ে গেল।" আর তখন নতুন বলে, "মুড অফ হওয়ার কিছু নেই। আসলে ভোর তো আমার গেস্ট, তাই না? তাহলে আমার গেস্টকে যদি প্রতি মুহূর্তে অপমানিত হতে হয়, তা কথা শুনতে হয়, তাহলে সেই ব্যাপারটা তো আমারও খারাপ লাগতে পারে। আর তাই না? আর ও এত কিছু কি করে বুঝবে? আমরা যদি সবাই যাই, ও যদি যেতে চায়ও, সেটা তো ওর ব্যাপার। কিন্তু এভাবে প্রতি মুহূর্তে যদি ওকে অপমান করা হয়, সবার সামনে ছোট করে কথা বলা হয়, অপমান করা হয়, সেটা তো আমারও অপমানের জায়গায় পড়ে। তাহলে আমার কি মন খারাপ হবে না?" আর তখন কমলিনী নতুনকে বলে, "ওহ সরি, আমি না বুঝতে পারিনি।" আর তখন বলে ভোর, "সরি।" কমলিনী ভোরের কাছেও ক্ষমা চেয়ে নেয়। আর বলে, "আসলে ভোর, আমি বুঝতে পারিনি। তুমি তোমার মেয়ের বয়সী, মেয়ের মতো। তাই তোমাকে আমি একটু কথাগুলো বুঝিয়ে দিতে চেয়েছিলাম। আসলে তুমি মানে যেরকমভাবে কথা বলো, যে কথাগুলো বলছো, সেটা কিন্তু সবার কাছে ভালো লাগবে না। এটাতে যদি তোমার খারাপ লেগে থাকে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও।" তখন নতুন তাকিয়ে থাকে কমলিনীর দিকে। কমলিনীও নতুনের দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না। আর কমলিনী নতুনের এরকম ব্যবহার দেখে অবাক হয়। এরপর কমলিনীও অবাক হয়ে যায় আর রেগে যায় নতুনের উপর আর ভোরের উপর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।